তো এই অফিসে এসেছি, তোমরা অফিসটা দেখো, অবশ্যই কমেন্টে জানাও যে অফিসটা কেমন হয়েছে। ছোট্ট মতো একটা অফিস, খুব সুন্দর করে। ঠিক আছে। হ্যাঁ তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ লেফট রাইট ব্লগ। সো গাইস, আজকের আমি এসেছি টিউটোপিয়ার অফিসে। এই জন্য এসেছি কারণ ভিডিওটা এখান থেকে শুরু করার একটাই উদ্দেশ্য, কারণ টিউটোপিয়া আমাদের একটা গুগল মিটিং ছিল। তো মিটিংয়ে জয়েন করতে এসেছি। তো ভাবলাম যে আমার টিউটোপিয়ার অফিসটা দেখাই। টিউটোপিয়া হয়তো তোমরা অনেকে জানো না, বা অনেকে হয়তো জানো। তো যাই হোক, টিউটোপিয়ার অফিসটা এই জন্য করা হয়েছে কারণ এখান থেকে বাংলা মিডিয়ামে যারা পড়াশোনা করছে সেই সব স্টুডেন্টদের জন্য একটা পড়াশোনার মাধ্যম। তারা বাড়িতে বসে তারা তাদের পড়াশোনা পাবে ভিজুয়াল ক্লাস অনুযায়ী। ভিজুয়াল ক্লাস, ভিডিওগ্রাফির মাধ্যমে তারা মজার ছলে পড়াশোনাটা করতে পারবে। এটাই হচ্ছে টিউটোপিয়া। তো তো চলো, দেখা হচ্ছে টিউটোপিয়াটা কেমন কি সব কিছু তোমাদেরকে দেখানো হবে। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা, এটাই উদ্দেশ্য ছিল। থ্যাংক ইউ সো মাচ। সাগর, শুনতে পাচ্ছিস? ওটাকে মিউট কর আগে, ঠিক আছে? সবাই প্রত্যেকের মাইকটা অফ করে দাও, কারণ বাইরের আওয়াজ আসছে প্রচণ্ড। ঠিক আছে? কেন এখানে অসুবিধা হচ্ছে? হেডফোন নেই। ট্যাব নিয়েছে গাইস, ট্যাবটা নিয়ে এখান থেকে নিয়ে ও জয়েন হওয়ার চেষ্টা করেছে, বাট ট্যাবে তো হেডফোন সাপোর্ট করে না, ব্লুটুথ সাপোর্ট করে, আবার ওই জন্য ফেরত দিয়েছে। সো গাইস, আমি এখন টিউটোপিয়ার অফিসে আছি। যে অফিসটা করা হয়েছে বাচ্চাদের পড়াশোনার জন্য করা হয়েছিল, বা এখান থেকে বিভিন্ন মিটিং করা হয়। তো এই অফিসে এসেছি, তোমরা অফিসটা দেখো, অবশ্যই কমেন্টে জানাও যে অফিসটা কেমন হয়েছে। ছোট্ট মতো একটা অফিস, খুব সুন্দর করে করা হয়েছে। কোনো কোনো সময় এখানে প্রজেক্টর লাগিয়ে খেলা দেখা হয়, আবার কোনো কোনো সময় একটু গান টান শোনা হয়, আবার কোনো কোনো সময় এখান থেকে মিটিং করা হয়, যে মিটিংগুলো গার্জেনদের সঙ্গে করা হয়। আবার কোনো কোনো সময় এখান থেকে স্টুডেন্টদেরকে মানে কেমনভাবে পড়াশোনা করবে, কিভাবে পড়াশোনা করবে, সেগুলো ফোন কলের মাধ্যমে বা কোনো ভিডিও কলের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব কিছু করা হয়। তো এখানে বেশ কিছুদিন আসিনি। ব্লগের পাশাপাশি তো অন্যান্য আমি কাজের সঙ্গে যুক্ত থাকি, তো সেই জন্য এখানে অনেক দিন আসা হয়নি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করার একটাই কারণ হচ্ছে যে আমি এখানে এসছি আমাদের টিউটোপিয়ার যে মিটিং আছে সেই মিটিংয়ের জন্যই এসছি, যেটা হচ্ছে গুগল মিটে আমরা করেছিলাম। তো এটাই হচ্ছে আমাদের টিউটোপিয়ার অফিস। ছোট্ট মতো একটা করা হয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে। টিউটোপিয়ার ব্যানার দেখতে পাচ্ছ। লাইটগুলো একটু জ্বালিয়ে দিই। এই লাইটটা কেমন লাগছে কমেন্টে জানাও। আর ভিতরে কিছুদিন আগে এই গরমের সময় এসি নেওয়া হয়েছে, আর উপরে এইরকম একটা লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে একটু সুন্দর দেখায়, একটু ঝলমলে দেখায়। আমাদের যে টিউটোপিয়ার সিনিয়র আছে, ওর ইউটিউব চ্যানেল আছে রাজাদা টিউটোপিয়া বলে। তো ওখানে পড়াশোনার বিভিন্ন ভিডিও দেওয়া হয়। তো অনেকদিন আসিনি, রুমটা একদম এলোমেলো হয়ে আছে। তো সো গাইস, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন বাড়িতে যাব, একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো বিকাল। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে যা যা করব সব কিছু তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে ব্লগটা কেমন হচ্ছে, কীরকম ব্লগ তোমরা দেখতে চাও। ঠিক আছে? অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমি সেই রকম ব্লগগুলো আগামীতে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমাকে সাপোর্ট করো। আমি ইউটিউবটাকে পছন্দ করি, ইউটিউবটা আমার সাইডে রেখেছি যাতে করে আমি ইউটিউবের চ্যানেলটা গ্রো করতে পারি। সেই জন্য আমাকে বেশি বেশি সাপোর্ট করো। সো গাইজ, দুপুরে মিটিং সেরে আমি বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি এবং ঘুম কমপ্লিট। এখন যাব ডায়মন্ড হারবারে। আমার ঘড়ির আর একটু চশমাটা একটু প্রবলেম করছে, তাই ডায়মন্ড হারবারে একটু চশমা আর ঘড়িটা একটু রিপেয়ারিং করব।
এবং সঙ্গে থেকেও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি ব্লগটা ভালো লাগবে। ডায়মন্ডে যদি কারোর সঙ্গে দেখা হয়, আর একটা বন্ধু যাবে বলছিল, যদি আসে তো ওর সঙ্গে মিট করব, দেন বাড়ি আসবো। আজকে ডায়মন্ডে আসার কোনো ইচ্ছাই ছিল না, বাট এই ঘড়িটার প্রবলেমের জন্য ডায়মন্ডে আসতে হলো। এবং তারপরে বন্ধু আজকের আসবে বলেছিল, বাট ও একটা অন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, সেই জন্য আসতে পারেনি। তো চলো দেখা যাক, এখন যাই। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। থ্যাংক ইউ। সাদা দেবো তো? না না, আমার সাদাই লাগবে। তাই তো, ঠিক আছে, সাদাই লাগবে। আর এই দুটোর প্রবলেম হয়েছিল, ঠিক করে দেবে এক্ষুনি। তো নতুন কি এসছে তো তুমি দেখাও, ঠিক আছে? আমি দেখি নতুন কি কালেকশন এসছে। ফার্স্ট ট্র্যাকের ভালো, তবে দোকান তো আগের থেকে ভালো লাগছে অনেক। আগে এই জায়গাটা একদম মানে ঢোকার মুখটা প্রবলেম ছিল, এখন হেভি হয়ে গেছে, এখন বেশ সাজিয়েছে। আমরা তো যখন ডায়মন্ড হাই স্কুলে পড়তাম 7-8 থেকে এখানেই আসি, আর কোথাও যাই না। ঠিক আছে, তো চলো দেখো। আচ্ছা বলছি যে ওর মানে পাওয়ার চেক করে ওতে গ্লাস লাগানো যাবে না? আমার চোখের পাওয়ার চেক করে তাহলে প্রপার ফ্রেম কিনতে হবে, প্রপার গ্লাস কিনতে হবে, তোমাকে একটু কোয়ালিটি মেইনটেইন করতে হবে, ব্র্যান্ডেড নিতে হবে। একদম 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 না না না, আমি যা জিজ্ঞাসা করলাম। সাইকেলে করে দিল্লি যাওয়াটা টাফ না, এটা বুঝতে হবে। একদম একদম, হয় তোমার প্লেনে যেতে হবে, নয় ট্রেনে যেতে হবে। মুন্না ওয়াচের কর্ণধার। এই দাদার দোকানে সবসময় আমরা কেনাকাটা করি, আর যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই এখান থেকে কেনাকাটা করে। মানে ঘড়ি, সানগ্লাস, তারপরে আর যাবতীয় এখানে যা যা পাওয়া যায়। ঘড়ি সানগ্লাসই তো পাওয়া যায়, ঘড়ি চশমার উপরে তো আর কিছু পাওয়া যায় না। তো এই দুটোই পাওয়া যায়, ঠিক আছে? এই দুটো আমাদের যখন লাগে এখান থেকেই নিই। তো খুবই বিশ্বস্ত একটা দোকান, বুঝতে পারছো না? ক্লাস 8 থেকে ক্লাস 7 থেকে এখানে কেনাকাটা করি, মানে নিশ্চয়ই তো কিছু আছে। ঠিক আছে, ওটা রিপেয়ারিং করা হয়ে যায়, ঠিক আছে? 130 দোলনা আর একটা গণেশ আছে উপরে 385। গণেশটা 350 কেন? তো ফাইনালি ঘড়ি রেডি হয়ে গেছে, এটার জন্য আসা হয়েছিল। এবং চশমাটা রিটার্ন উনি পরে করে দেবে, মানে ওই মডেলের চশমা আমাকে কোনোভাবে আনিয়ে দেবে, কারণ ওই চশমাটা আমার চোখে ভালো সেট হয়েছে, সেই জন্য আমি ওটা দিয়ে গেলাম। ঘড়িটার সঙ্গে সঙ্গে রেডি করে দিয়েছি, জাস্ট একটু ক্লিপটা একটু পড়ে গিয়েছিল, এরকম একটা ছোট্ট একটা ড্যামেজ, তো রেডি করে দিয়েছে। এখন এটা পরে নিই। তুমি এক কাজ করো না, এক পিস লাগবে তো, ওটা 370 যেটা পারবো সেটা আমি তোমাকে বলবো, কারণ আমি কোনো জায়গায় ঠিকই আছে। এটাই এটা হ্যাপি করতে হ্যাপি তো, ধরুন আমি এটা আমাদের রেডি করা আছে, ও আচ্ছা ব্যাটারি তো দেয় না। ভাই আজকে তো ঠান্ডা খুব একটা নেই, এটা কেন বলেছিস? বললাম এটা আসলে সন্ধ্যাবেলা তো আমি তো ঘরে গাড়ি টাড়ি চালাচ্ছি। তো মোহনবাগানের খেলা কবে বললি? 14 তারিখে। কালকেরও আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কিন্তু আমার একটা কারণের জন্য আমি কালকে খেলা দেখতে পারবো না। আচ্ছা, বিয়ে বাড়ি আছে? আর একটা আছে ডার্বি আছে, সেটা আমি যাবো, কিন্তু কত তারিখ আমার ঠিক মনে নেই আপাতত। মোহনবাগানের মোটামুটি ভালোই ফ্যান, বড়ই ফ্যান নাকি? রক্তে মোহনবাগান, রক্তে মোহনবাগান। যাই হোক, আশা করি কালকে ভাই মোহনবাগানের আশা করি কালকে ম্যাচটা খুব জিতবে। আচ্ছা আচ্ছা, জিতবে না, আমাদের জিততেই হবে। লিগ টিক ছাড়া অন্য কিছু আমি দেখি না পুরো সেরকম। পাখির দোকান তো
গাইস মুন্নবাস থেকে ঘুরে আমরা একটা দোকানে এসেছি। এখানে অ্যাকোরিয়ামে মাছ থেকে শুরু করে পাখিটা কিন্তু পাখির খাবার A to Z সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। তো তোর কি বাড়িতে পাখিটা কি আছে নাকি? মুরগি আছে। মুরগি আছে। এটা এই পাখিটা কি হয়েছে? মরে যাবে। ওই জন্য বাইরে রেখেছি। ইনফেকশন হয়েছে। এ ডাকছে না ও ডাকছে ভিতর থেকে? সতেরোশো আশি। কালকের টাকাটা নিয়ে তোমার হচ্ছে 3450 টাকা হয়েছিল, ঠিক আছে? কালকের টাকাটা বাদ দিলে 1780 টাকা। ঠিক আছে। হ্যাঁ চোখটা একটু এই চোখটা বন্ধ হয়ে গেছে। পেট্রোল পাম্পে চলে এসেছি। কতদিনের গাড়ি ভাই এটা? ইমরানেরও একটা এরকম গাড়ি আছে তো। এ ফ্যাসিনে ইমরান কি অবস্থা করেছিস ভাই গাড়িটা? গাড়ি কিনবো বলে আর কিছু করি। কি গাড়ি নিবি? এমটি। এমটি কিং রোড কিং তাই তো? এমটি নেবো বলে গাড়িটা তো যদি আমার সারা এক্ষুনি না পাওয়া বলবে না, গাড়ি সাইজ জমা আছে। একদম না এমটি ভালো গাড়ি। সমস্যার সম্মুখীন নয়, এই গাড়ি কিনেছি না ভাই। এখন ডায়মন্ডে যাবি তো নাকি তুই বাড়ি চলে যাবি ডাইরেক্ট? ডায়মন্ড কেন, কি হয়েছে? না আমি ওই ট্রেনটা ধরবো 8টা। এখন অনেক টাইম আছে, সবে 7:20। চল স্টেশনে যাবো চল। কি অবস্থাটা করবি গাড়িটা? ইমরানের গাড়িটা তবু একটু নতুন মতো আছে, তোর অবস্থা পাগলাম ও তো ইমরান তো গাড়ি তো সারেছে, ওই জন্য আমি তো গাড়ি সারাই। তোর কে বারণ করেছে গাড়িটা? আরে গাড়ি সারালে কিনে দেবে না। গাড়ি সারালে কিনে দেবে না ওই জন্য? হেভি প্ল্যান। ওই জন্য গাড়ি ওরা অবস্থা। জয় মোহন বাগান, কালকে জিতে আয় মোহন বাগান। কালকে খেলাটা দেখা খুব ইচ্ছা ছিল, কিন্তু টিকিট কত করে এখন ওই ইয়েতে? 300 টাকা। আবার আমাদের এখান থেকে আবার গাড়ি ভাড়া করছে। ও গাড়ি ভাড়া করে যাবি তাই তো? একসাথে 5 জন যাবে। গাড়ি চালালে চুলের অবস্থা খুব খারাপ হয়ে যায়। চুল এই বুক টুক ভাই, ঠান্ডার সময় না ভাই, বুক টুক ভাই ওই মাসে না ঠান্ডা অনেকটা কমেছে, অনেক এই গত 2-3 দিন আগে থেকে ঠান্ডাটা অনেকটা কমে গেছে। চলো না গেট পড়েছে, ট্রেন ঢুকছে, আমার ট্রেন আসছে। কালকে ভাই খেলা শুরু লাগছে। চলো ভাই স্টেশনে কাছাকাছি চলে আসি। স্টেশনে গিয়ে কথা হচ্ছে, সামনে গেট পড়েছে, ট্রেন ঢুকবে, এখন বসে থাকতে হবে। সো গাইস ডায়মন্ড হারবার স্টেশনে চলে এসেছি, আমার ট্রেনও চলে এসছে। এই ট্রেনটা 8টা 8-এ সম্ভবত ছাড়বে। তো এই ট্রেনেই বাড়ি যাব। বন্ধু এসছে, গাড়িটা সাইড করবে, সাইড করে এখানে আসবে, কিছুক্ষণ একটু গল্পগুজব করে ব্লগটা এন্ড করব। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে লেফট রাইট ব্লগ, ফলো করে দাও এবং কমেন্টে জানাও ভিডিওগুলো কেমন লাগছে। ভাই ট্রেনের টাইম হয়ে গেছে, আমি বেরিয়ে যাবো, ঠিক আছে? তাহলে আসি, আবার দেখা হবে। ঠিক আছে, ফোন টোন করিস নাকি? নাম্বার আমার ফোনটা কোথায়? আমার কাছে। আচ্ছা তাহলে এলাম। এদিকে না চলে আসবে এটা তো? হ্যাঁ যাচ্ছে না, চলে আসবে। ওই সিমটার তাহলে কোনো সমস্যা হয়েছে মানে নেটওয়ার্ক নেই তাহলে বেরিয়ে যাচ্ছি। টাটা, বাই করে দে। বাই। ঠিক আছে গাইস, এলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।